ভালোবাসা আসলে চুক্তিপত্র নয়, যেখানে শুধু একজন পালন করবে আর অন্য একজন ভাঙবে। ভালোবাসা আসলে একসাথে হাঁটার প্রতিশ্রুতি, শুধু হাত ধরে নয়, বরং বোঝার, আগলে রাখার, আর দুজনে মিলিত হয়ে দায়িত্ব পথ চালানো। একজন পুরুষ যেমন দায়বদ্ধ, তেমনি একজন নারীও দায়বদ্ধ। কিন্তু আজকাল অনেকই সম্পর্ক ভেঙে যায়, কারণ একজন থাকতে চাইলেও অন্যজনের থাকাটাকে আন্তরিকতা থাকে না। মানুষ ভাবে সম্পর্ক ভাঙে সৌন্দর্যের অভাবে, কিন্তু সত্যিটা হলো সম্পর্ক ভাঙে আচরণে, কথার ধারায়, দিনের ছোট্ট ছোট্ট অবহেলায়। ভালোবাসা প্রমাণ হয় নিঃশব্দে পাশে থাকা দিয়ে, অভিমান ভাঙানোর চেষ্টা দিয়ে, নিঃস্বার্থে প্রার্থনায় সঙ্গিনীকে স্মরণ করার ভিতর দিয়ে। কিন্তু যখন এই মুহূর্তগুলোতে একজন একা হয়ে পড়ে, তখন সম্পর্ক ধীরে ধীরে ফেক হয়ে যায়। ভালোবাসা তখনই বেঁচে থাকে যখন দুজনে থাকতে চায়, শুধু একজনের চেষ্টায় সম্পর্ক কোনোদিনও টিকে থাকে না। চেহারার রং দিয়ে নয়, সম্পর্ক টিকে থাকে মনের রঙে। আর সেই রং যদি অভিমান, ইগনোর আর অবহেলায় স্থান হয়ে যায়, তখন আর কেউ থাকতে চায় না, যতই ভালোবাসা থাকুক না কেন। আমার জন্য কি তোমার একটু মায়া হয় না? এই যে প্রতিদিন কষ্টে মুচড়ে দৌড়ে, বিচ্ছন্নতায় আর হতাশা নিয়ে মুখ থুবড়ে পড়ে থাকি, নিঃস্বতার ভাবে ভেঙে পড়ি, তাও কি তোমার বুকের ভেতরে একটু কেঁপে ওঠে না? মানে, ভালোবাসা হয়তো সবার প্রতি জাগে না, কিন্তু মায়া তো মানুষের সহজাত অনুভূতি। আমার জন্য সেটুকু জাগে না তোমার ভেতরে? দিনের পর দিন কথা না বলে থেকেও তোমার মনে কি একটু কষ্ট আসে না? আমার জন্য একটুখানি দেখার ইচ্ছেটা একটা মুহূর্তের জন্য জাগে না? আমি যখন উঠে এসে বারবার তোমাকে কাছে ডাকি, তোমার কি একবার মনে হয় না আমার কাছে আসা উচিত? রাস্তায় পড়ে থাকা এক অভুক্ত কুকুরকে দেখেও মানুষের বুকে মায়া জন্মায়, অথচ আমায় দেখে তোমার চোখে বিন্দু মাত্র সহানুভূতি জাগে না কেন?